ভাই এখানে তো মডেলিং চলতেছে না ভাই, এখানে খাবার কেমন লাগলো সেটা জানতে চাচ্ছি। আসলে কি বললাম বুঝলেন? মানে খাবার কেমন লাগলো, একে তো মডেলিং করতেছে, খাবার কেমন লাগলো সেটা না কই। হ্যাঁ কেমন লাগছে খাবারটা? ও আচ্ছা, আমরা যা খেলাম ভাই আপনার চশমাটা একটু খুলেন, কানা কানা লাগতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা চলে আসছি খুলনার এই এলাকাটি হচ্ছে বাইপাসের রোড ধরে আমরা চলে আসছি। দেখা যাক কোথায় যাচ্ছি, আমি সঠিক ভালোভাবে এই রাস্তাটি এখনো চিনি না। আমার সাথে রয়েছে আজকে ফাহিম, বশির, রাকিব, নুর ইসলাম ভাই। তো আমরা যাচ্ছি বাবু, এবং আমরা আমাদের এক কলিগের বড় ভাই আসছে, তিনি বর্তমানে নেভিতে রয়েছেন, তিনি ইনভাইট করেছেন আমাদেরকে। আমরা এই গ্রামীণ এলাকাটি তার সাথে ঘুরে ঘুরে দেখব, এবং তার কিছু কাজ আছে, এই কাজ শেষ করে আমরা চলে যাব হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য। কোথায় যাব সেটা আপনাদেরকে দেখাবো, আর এখানে দেখাবো হচ্ছে এই গ্রামীণ এলাকাটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন, আশা করি আজকের এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনারা ভাবতেছেন যে মোটরসাইকেলটা অনেক স্পিডে চালাচ্ছি, আসলে মোবাইল এরকম মনে হচ্ছে হয়তো ভিডিওতে, তবে ফাঁকা রাস্তা ছিল, স্পিড একদম কম ছিল তাও না, তবে একটু সাবধানতার সাথেই আমরা ড্রাইভ করতেছিলাম। যে আমাদের সাথে প্রায় 7 থেকে 8টি মোটরসাইকেল ছিল। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আজকের এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। খুলনার ভিতরে এত সুন্দর জায়গা আছে, আপনারা একটু পরেই দেখতে পারবেন। আমরা গ্রামের আঁকাবাঁকা মেঠো পথে একটু পরেই ঢুকে যাব। সেখানে খুব মানে কি বলবো, যে অপরূপ সুন্দর যে গ্রামীণ যে দৃশ্য আপনারা দেখতে পাবেন। তো চলেন বন্ধুরা। একটা ভিউ সুন্দর, হলুদ 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 সিনারি। কোনো কথা হবে না, এসএফ পালসার সব পিছে ফেলাই দিতেছি। তবে এটা কিন্তু আমরা সব সময় করি না, জাস্ট এখানে এসে অল্প সময় একটু ওভারটেক করলাম। তো এভাবে মানে আপনারা খুব সাবধানতার সাথে মোটরসাইকেল চালাবেন, আর সাবধানতার সাথে মোটরসাইকেল চালানো ভালো, কারণ আনন্দ একদিনের জন্য না, যতদিন বেঁচে থাকবো ততদিনের জন্য। তো ইনশাল্লাহ সাবধানতার সাথে আমরা যাচ্ছি, গ্রামের ভিতর ঢুকে গেছি অলরেডি। আজকে খাইছে গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ, যদিও রাস্তাটা খুব পাকা, এটাই আনন্দের বিষয়। তো এই রাস্তা খুব সাবধানে গাড়ি চালাইতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনার রাস্তার মাঝখানে দেখছেন ছাগল
হাঁটাচলা করতেছে, আমি একটু আগে বলতেছিলাম। অতএব গ্রামের ভিতরে ঘুরতে আসলে অবশ্যই মোটরসাইকেল খুব কন্ট্রোলেই চালাতে হবে, এটা নতুন করে বলার কিছু নাই। পরন্ত বিকেল, দেখতে পাচ্ছেন সূর্য ডোবার সময় হয়ে গেছে, উঁকি দিচ্ছে তাল গাছের ফাঁক দিয়ে। আর আমরা মেঠো পথ দিয়ে ধীরে ধীরে সবাই এগিয়ে চলছি গন্তব্যস্থলে। সেখানে আমরা যেখানে যাচ্ছি ওইখানে কিছুটা সময় আমরা হয়তো একটু ঘুরে দেখব, তারপর সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে। তো সবাই সাথে থাকুন, আমি আবার বলছি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর গ্রামের এই রাস্তার দুই পাশে ছোট ছোট যে ঘরগুলো, আসলে এগুলো সত্যি খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন, আপনারা দেখেন যে জায়গাটা কত সুন্দর। আর পরন্ত বিকেল, সূর্য একদম ডুবতে যাচ্ছে, অসাধারণ। এখানে যদি একটু ভোরবেলা আসা যাইতো আরো আরো জোশ লাগতো। আমাদের চ্যানেলের সাথেই থাকুন, আরো সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাব বন্ধুরা। বাংলাদেশের যে কোনো জায়গায় যখন মন চায় চলে যেতে পারি। আর লোকেশন আপনাদেরকে দিয়ে দিব, ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা দেখবেন কিভাবে যাবেন, সব দিয়ে দিব। হ্যাঁ, আর কোথায় খাওয়া দাওয়া ভালো পাওয়া যায় সেটাও আপনারা পাবেন আমাদের চ্যানেলে। অতএব আমাদের সাথেই থাকুন। আমি সোহান আহমেদ, আপনাদের জন্য সবসময় ভালো ভালো ভিডিও করার চেষ্টা করতেছি। তো দেখেন সামনের ভিউটা, আপনারা দেখেন কি অসাধারণ। পরিবার নিয়ে আপনারা চলে আসতে পারেন। আমি এর আগে আমার একটা ভিডিও দেখছেন আমবিটা, সেই ভিডিওটা কত সুন্দর, ওই এরিয়াটা দেখছেন। খুলনাতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যা আসলে অতুলনীয়। না, কাউসার বাড়িতে করিনি, সবারই করছি। চৈতন চৈতন কি জানি চৈতন মাছটা একদিন যাওয়ার সময় নিয়ে যাবো, দেখবো সমস্যা। আমরা এসে পৌঁছে গেছি। এলাকাটির নাম হচ্ছে মৌজা বিল পাবলা। হ্যাঁ, এটা কিন্তু বাইপাস রোডের ভিতর দিকে, গ্রামের দিকে পড়ছে। তো এলাকাটি আশেপাশে দেখেন বাড়িঘর তেমন নাই, কেবল এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মাছের ঘেরের পাশে কেবল দুইটা ঘর। তো সন্ধ্যার পরে এলাকাটার কি অবস্থা হয়। তো যাই হোক, এখানে কাজ শেষ করে আমরা একটু পর চলে যাব, একটা কাজে আমরা আসছিলাম। তো এখানে রাকিব জন আমাকে কি বলতে চাইছিল। তো চলেন বন্ধুরা, আমরা এখন এখান থেকে রওনা দিব। বন্ধুরা, আমরা এখান থেকে ঘোরার পর চলে আসলাম রূপসা সেতু। রূপসা সেতু একটু ঘুরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আবার সেই গল্লামারি ফুড কোর্টে। সেখানে অনেক ধরনের খাবার অপেক্ষা করছে আমাদের জন্য। তো দেখতেই থাকুন, রূপসা সেতুটা একটু দেখুন আপনারা। যারা খুলনা থেকে দেখতেছেন এই ব্লগ, খুলনার বাইরে থেকে দেখতেছেন, দেখেন খুলনার রূপসা সেতু কত সুন্দর। রাতের বেলায় সেতুটা অনেক সুন্দর দেখা যায়। আর এখানে সন্ধ্যার পর থেকে অনেক মানুষ আসে। সন্ধ্যার পর বলে ভুল হবে, বিকাল থেকে এখানে মানুষের আনাগোনা থাকে। আমরা চলে এলাম ওয়েন্ডেসে। এখানে এখন খাওয়া দাওয়া করবো, ভিতরে ঢুকবো। তো চলেন বন্ধুরা, আর দেরি নয়, আমরা ভিতর দিকে চলে যাই। ওয়েন্ডেসে দেখি অনেকরা মিলে কি খাওয়া যায়। আমরা একটু হাত মুখ দেবো। দোসা নাই, দোসা রাকিব দোসা খাবো।
ও ভাই, আসসালামু আলাইকুম। আমি কাউসার, ভালো আছেন ভাই? হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে রাকিব আমার বড় ভাই। এই যে বসো ভাইয়া, আমার আদরের ছোট ভাই রাকিব। এখানে বসির, নুর ইসলাম ভাই, তার এক ভাই আসছে, বড় ভাই বাবু। দেখতে পাচ্ছেন আমরা সবাই, ফাহিম, তো আজকে খাবার চলে আসছে আমাদের। হ্যাঁ বন্ধু, খাবার চলে আসছে। আমার বন্ধু গ্লাস পড়ছে, বন্ধুরে সেই লাগতেছে। ভাই বসেন, ওদের একটা গেস্ট আসছে। তো বন্ধুরা, খাবার চলে আসছে, এখন আমরা চলেন খাবারের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কথা হবে। আর দেরি নয়, এখন খেতে বসে পড়ি, কথা হবে খাবারের মাঝখানে মাঝখানে। রাকিবের অ্যাকশনটা দাও। আজকে স্পন্সর বসির। এই হলুদ শার্ট পরা যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ছেলেটার নাম হচ্ছে বসির। টাইম তুমি কি ভাবির জন্য নিবা না? হবে না, এই আগে গেস্টে দেন ভালো মতো। ভাই আমাদের গেস্ট নুর ইসলাম ভাইয়ের বড় ভাই। তো এখন খাওয়া দাওয়া চলবে, কথা হবে না। বলা ঠিক আছে ভাই। খাবারের স্বাদ কেমন ভাই? ভালো না? আলহামদুলিল্লাহ। রাকিব বাবু, কেমন লাগতেছে খাবার? ভালো না? আচ্ছা, রাকিব কেমন লাগতেছে? রাকিব কেমন লাগতেছে? ভালো। আচ্ছা, খাবার দাবার শেষ। ভাইয়া আপনার অনুভূতিটা একটু জানতে চাই। ভাইয়া কেমন লাগলো? ভাই তো গেস্ট, এই জন্য ভাইরা আগে জিজ্ঞেস করছি। ভালো লাগছে। হঠাৎ করে এরকম একটা এনভায়রনমেন্ট কেমন লাগলো আপনার? ভালো লাগছে। ভাই বাড়ি কোথায়? দেশের বাড়ি সিরাজগঞ্জ। আচ্ছা আচ্ছা, আপনার কেমন লাগলো? না, এই ফকিরের কাছে একটু পরে আসি, দাঁড়াও। আপনার কেমন লাগলো ভাই? বন্ধু তোমার? আচ্ছা তোমার কেমন? আচ্ছা ওরে বাবা, হ্যাঁ কেমন লাগলো? তোমার কেমন লাগছে? খাবারটা কেমন লাগছে? ভাই এখানে তো মডেলিং চলতেছে না ভাই, এখানে খাবার কেমন লাগলো সেটা জানতে চাচ্ছি। মানে খাবার কেমন লাগলো? একে তো মডেলিং করতেছে, খাবার কেমন লাগলো সেটা না কয়ে। হ্যাঁ কেমন লাগছে খাবারটা? ও আচ্ছা, আমরা যা খাই। ভাই আপনার চশমাটা একটু খুলেন, কানা কানা লাগতেছে। বলেন কেমন লাগছে এবার খাবারটা? এত সুন্দর একটা চেহারা, আপনি চশমা দিয়ে রাখছেন কেন? আচ্ছা আমি বলি, কি বলবো বলেন। খাবারটা কেমন লাগছে? আসলে আমি যদি বলি, ঠিক আছে, হ্যাঁ আসলে খাবারটা কি খাইছে?
আপনি বলেন কে খাওয়াইছে? আচ্ছা আমাদের বড় ভাই খাচ্ছে তাই না? আচ্ছা আমাদের এই বসির খাওয়াইছে। খাবারটা খারাপ হয় হ্যাঁ, তো আমাকে বলতে হবে কি খাবারটা খুব ভালো হয়েছে, কিন্তু আচ্ছা। আমার পেট খালি আছে। এই কথার রস, এই কথার মানে কি? আমার পেট খালি আছে, রাইস থাকতে বলবে পেট খালি এই আছে। কথার মানে কি? রাইস শুধু খাবো, রাইসের সাথে যদি এই যে রাকিব রাইস নষ্ট করছে। রাইস আমি যদি না করি। বন্ধু তোমার কেমন লাগছে বন্ধু? আমার পেট তাই ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। বাবু তুমি তো দূরে, তোমার কেমন লাগছে? ভালো, শুধু ভালো। আচ্ছা, খাবার দাবার শেষ। সবাই খুব ব্যস্ত। না খাবারটা ভালো হয়েছে ভাই, খাবারটা ভালো হয়েছে। হ্যাঁ আমি